আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাবো নুডলস দিয়ে ভীষণই মজার একটি সহজ নাস্তা রেসিপি। যেই নাস্তাটি খেলে পিৎজার স্বাদটাও ভুলে যাবেন। এতই মজাদার এই নাস্তাটি। আশা করছি আমার আজকে নুডলসের সহজ নাস্তা রেসিপি সকলের ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন। আর যদি প্রতিদিন আমার ভিডিও দেখতে চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন ঝটপট ঝামেলা ছাড়া নুডলস দিয়ে ভীষণই মজার এই নাস্তাটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে চুলায় হাঁড়িতে বেশি করে পানি দিয়ে দিছি। তারপর পানিটা যখন খুব ভালো করে বলক চলে আসছে, এবার এখানে দিয়ে দিব 3 প্যাকেট নুডলস। আমি মিস্টার নুডলসটা নিয়েছি, যে কোনো নুডলস নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। রেগুলার আমরা যেরকম নুডলস রান্না করলে আগে নুডলসটা সেদ্ধ করে নিই, এই নুডলসটাও ঠিক সেরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। তো প্রথমে নাড়াচাড়া করে নুডলসের জট ভেঙে দিলাম এবং তারপর সেদ্ধ করে নিছি। 3-4 মিনিট সেদ্ধ করলেই হবে। এবার এই নুডলসটার পানিটা ছেঁকে তারপর নুডলসটাকে আমি ঠান্ডা পানির মধ্যে খুব ভালো করে ধুয়ে নিছি। এবার ধুয়ে নেওয়া এই নুডলসটা এ বাড়িতে নিয়ে নিলাম। 3 প্যাকেট নুডলসের সাথে নিয়ে নিচ্ছি আমি 3টি ডিম। আমি ব্রয়লার মুরগির ডিম নিছি, আপনারা চাইলে হাঁসের ডিম নিতে পারবেন। দেশি মুরগির ডিম নিলে 4টি বা 5টি নেবেন, তাহলে হবে। এই পরিমাপের নুডলসের জন্য নিয়ে নিছি বড় সাইজের 3টি পেঁয়াজ খুব মিহিন করে কুচি করে। নিয়ে নিছি 6টি কাঁচামরিচ কুচি করে। নিয়ে নিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। নিয়ে নিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ চিনি। ছোটো চামচে নিচ্ছি, দেখুন চিনি এর চেয়ে বেশি নেবেন না, আবার এতটুকু নেবেন, এতে করে খুব মজা হবে নাস্তাটি। নিয়ে নিচ্ছি 1 টুকরো লেবুর অর্ধেকটার রস, পুরো টুকরোর রস নেব না। এই দেখুন অর্ধেক রস নিলাম। এবার নুডলসের সাথে যে 3 প্যাকেট মশলা ছিল সেই 3 প্যাকেট মশলা নিয়ে নিছি। আমি যা যা দিচ্ছি প্রত্যেকটা জিনিস দিবেন, তবেই এই নাস্তাটির মানে আসল টেস্টটা পাবেন। একবার বানিয়ে খেলে দেখবেন বারবার খেতে মন চাইবে, এত মজা। নিয়ে নিচ্ছি ছোটো মিনি যে প্যাকেটগুলা টমেটো হট সস 3 প্যাকেট। যদি এমনি টমেটো সস থাকে ঘরে বাসায় 1 টেবিল চামচ দিয়ে দিবেন, তাহলেই হবে, বা চায়ের চামচে 3-4 চামচ মেপে দিবেন, তাহলেই হবে। এবার নিচ্ছি 1 চা চামচ সয়া সস। সয়া সসটা যদি বাসায় না থাকে সেক্ষেত্রে আপনারা বাদ দিয়ে দিতে পারেন, বাসায় থাকলে অবশ্যই দিবেন, এতে করে নাস্তাটির গ্রানও খুব ভালো হয়, মজাও ভালো হয়। এবার আমি হাত দিয়ে প্রথমে পেঁয়াজগুলোকে কষলে নিছি এবং তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিছি। মিশিয়ে নেওয়ার পর একটু লবণ টেস্ট করে দেখবেন লবণটা ঠিক আছে কিনা। তো লবণটা এখানে ঠিক হয়েছে। এবার আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিছি। দেখুন তৈলাক্ত হাঁড়ি বসাতে হবে, যেটার মধ্যে সবসময় তেলের কাজ করেন এই রকম, বা ননস্টিকের পাতিল থাকলে তো কোনো কথাই নেই, ননস্টিকের পাতিলে বেশি ভালো হয়। তো তেলটা দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে, এবার রেডি করে রাখা পুরো নুডলসটা একসাথে দিয়ে দিচ্ছি এই হাঁড়ির মধ্যে। আর চুলার আঁচটা কিন্তু লোতে আছে। লো অবস্থাতেই তেলটা গরম করে নিছি এবং চুলার আঁচটা লোতে আছে, একদম সবচেয়ে কম লো যেটা সেই লোতে রেখেছি চুলার আঁচ। তারপর দেখুন একটা চামচ দিয়ে গোল করে দিছি যাতে 4 ছাটে সমান হয়, এভাবে সুন্দর করে রুটির মতো বিছিয়ে দিছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো আঁচে আমি 6-7 মিনিটের মতো রেখে দিছি। 6-7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিছি। এবার দেখুন আমি আলগা করে দেখলাম যে ওছাড়টা হয়ে গেছে অনেকটা। এবার এই প্লেটের মধ্যে এটাকে উল্টে নিচ্ছি। এই দেখুন হাঁড়ি থেকে উল্টে এভাবে নিচ্ছি, নিয়ে এবার আবারও এই পাতিলে দিয়ে দেব। তো দেওয়ার আগে আবারও সামান্য একটু তেল দিয়ে নিতে হবে।
বেশি না, কিন্তু তেল আরও দিব, ভিডিওটা ছেড়ে যাবেন না, দেখতে থাকুন। তো আবার অল্প করে একটু তেল দিয়ে দিছি, দিয়ে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটাকে এভাবে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে উল্টে নেবেন, কারণ এই অবস্থায় এক সাইড কিছুটা হইলেও আরেক সাইড তো হয়নি। এভাবে না উল্টাতে গিয়ে যদি আপনি খুন্তি দিয়ে উল্টাতে যান সেক্ষেত্রে ভেঙে যাবে। আচ্ছা, দেওয়ার পর এখনও চুলা রাসটা লোতে রেখেছি, রেখে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে ভিতর দিকেও খুব ভালোভাবে হয়। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিটের মতো রেখে দিচ্ছি। চুলা রাস কিন্তু একেবারে লো, বাড়িয়ে দিবেন না, তাহলে পুড়ে যাবে, ভিতর থেকে হবে না। তো দেখুন, আবারও ঢাকনাটা সরিয়ে আলগা করে দেখছি ওছাড়টাও এরকমই ভাজা হয়ে গেছে। এবার যেটা করব, উপর থেকে তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে তেল দিব, 3 টেবিল চামচ বা 4 টেবিল চামচের মতো, এর চেয়ে বেশি না। দেখুন, উপর থেকে তেলটা দিয়ে তারপরে একটু আলগা করে দিতে হবে। আর এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে করে দিতে হবে। এটা কিন্তু হয়ে গেছে, আপনি চাইলে এই তেলটা না দিয়েও উল্টে পাল্টে যা হয়েছে এভাবে ভেজেও খেতে পারেন, তবে এভাবে একটু বেশি করে ভাজলে বেশি মজা লাগবে। তাই এই তেলটা দেওয়ার পরে চুলা রাসটা মিডিয়াম করে দিয়ে 4 সাইডে একটু আলগা করে দিবেন, তাহলে তেলটা নিচে যাবে। তারপর এক সাইডটা কিছুটা ভেজে নেবেন, নিয়ে এবার দেখুন এভাবেই দুটা খুন্তি দিয়ে ধরে উল্টে দেওয়া গেছে। এভাবে আবার উল্টে দিবেন। তো উল্টে পাল্টে এপিট ওপিট একটু কড়া কালার করে ভাজবেন, এই যে এরকম উজ্জ্বল কালার করে, তাহলে খেতে ভালো লাগবে। এপিট ওপিট ভেজে নেবেন, আর ভাজার সময় অবশ্যই এভাবে একটু চেপে চেপে দিবেন। বাস, দু সাইডটা যখন এরকম উজ্জ্বল কালার হবে, এতে করে দু সাইডটা ভাজা সুন্দর হবে, সেই সাথে সাথেই ভেতরটাও খুব ভালোভাবে হয়ে যাবে। বাস, তারপরে এটা তুলে নিচ্ছি, হয়ে গেছে। এই দেখুন, প্লেটে নিয়ে নিলাম। নাস্তাটি কিন্তু অনেক বড় হয়েছে, অনেকজনে মিলে খাওয়া যাবে। তো ছুরিটা আমি খুঁজে পাচ্ছি না, এই খুন্তিটা দিয়ে আমি কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। এটা খেতে এত বেশি ভালো লাগবে, একেবারে পিৎজার স্বাদকেও হার মানাবে, এত বেশি মজা। আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে। কেটে নেওয়ার পরে পরিবেশন করার আগে উপর থেকে আবারও টমেটো হট সস দিয়ে দিলাম। বাস, হয়ে গেছে। এবার দেখুন এর ভেতরটা কেমন হয়েছে, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন। বাস, তারপর এভাবে আপনি সুন্দরভাবে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন।